25% লস এবং লাভ হয়েছে। 25% মানে কত? 1/4। তাহলে সিপি কত আর এসপি কত বের করবো? এসপি কত হবে? 3 5 ইন্টু 2, পার্থক্য কত? 2, 2টা হয়েছে লস। 3 5 15, 15 দুখানে 30, সিপি কত হবে? 30 + 2 32। 32 টাকা বিক্রি করেছে, লস হয়েছে 2 টাকা। 100%-এর উপর কত হবে? 16 দুখানে 32, 4 4 16, 25%। তাহলে 25/4 মানে 4 ছক 24, 6 পূর্ণ 1 4%। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেট 2 করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর, দেখো একটা টিভির মার্ক প্রাইস 2300 টাকা। প্রথমে 25% ডিসকাউন্ট দিয়েছে, তারপরে 10% ডিসকাউন্ট দিয়েছে। তবে সেলিং প্রাইসটা কত? মার্ক প্রাইসটা কত ছিল? 2300 টাকা। এর উপরে 25% ডিসকাউন্ট দিয়েছে। 25% মানে কত? 1/4। থাকে কত? 3/4। তাহলে 3/4, 4 5 20, 4 7 28, 4 5 20। তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, 3 5 15, 3 7 21, 22, 3 5 15 আর 2 17, 1725। মানে 25% ডিসকাউন্ট দেওয়ার পর এই টাকাটা থাকে। এর উপরে আবার 10% ডিসকাউন্ট দিচ্ছে। 10% মানে কত? 1/10। তাহলে এর উপরে যদি 10% ডিসকাউন্ট দেয় তাহলে কত ডিসকাউন্ট হবে? 172.5। তাহলে এইটার উপর থেকে আবার এটা ডিসকাউন্ট চলে যাচ্ছে, মানে এটা থেকে এটা বাদ দেব। 172.5, 0.551, এটা অ্যান্সার। দেখো এখানে যদি আমি সেম প্রসেসে করতাম যে 1725-এর উপর আবার 1/10 মানে 9/10, তাহলে এটা থেকে এটা ক্যালকুলেশন অনেক বড় হয়ে যেত। বোঝা গেছে? ওই জন্য এভাবে করলাম না। এখান থেকে পয়েন্ট হয়ে গিয়ে এটা থেকে এটা বিয়োগ দিলাম, সোজা হয়ে গেল। আবার এভাবে করতে পারো 2300 ইন্টু 3/4 ইন্টু 9/10। এটা করলে হয়ে যাবে, কিন্তু এটা ক্যালকুলেশন বেশি হচ্ছে। এটা থেকে এটা কাটতে হবে, এটা কেটে দিলাম, সোজা হয়ে গেল। এটা থেকে কাটলে ধরো হয়ে যাবে 57.5। 57.5-এর সঙ্গে আবার 3 লং 27 গুণ করতে হবে। বোঝা গেছে? ক্যালকুলেশন বেশ হয়ে গেছে, তো এই জন্য এই প্রসেসে করলাম, সহজ হয়ে যাবে। সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও A/B। এ এর 200% হয় বি, তবে কস্ট প্রাইসের উপর কত পার্সেন্ট প্রফিট হয়েছে এটা জানতে চেয়েছে। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও A/B। বি হয় এ এর 200%, মানে 200/100। এখান থেকে এটা এপারে নিয়ে আসলে হয়ে যাবে B/A, মানে 2/1। তাহলে B/A ইকুয়াল টু 2/1। তাহলে A1 B2 প্রফিট হয়েছে কত? 1, মানে 100%। 1/1 ইন্টু 100 মানে 100%। 100%, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো বলা আছে গোপী এ স্থান থেকে বি স্থানে গিয়েছে কিছু বস্তু কিনতে। বি স্থানে 15% কম পেয়েছে। তার ট্রাভেল খরচ হয়েছে 150 টাকা। 150 টাকা ট্রাভেল খরচ হওয়ার পরেও 150 টাকা তার লাভ হয়েছে। তবে এ আর বির মধ্যে কম্পেয়ার করে কত পার্সেন্ট প্রফিট হয়েছে এটা জিজ্ঞাসা করেছে। দেখো দেখো গোপী এ স্থানে গিয়ে কোনো বস্তু কিনেছে। বি স্থানে গিয়ে সেই বস্তু কিনলে 15% কম দামে পাবে। এ স্থান থেকে বি স্থানে গিয়েছে 150 টাকা খরচ করে, তারপরেও কম্পেয়ার করে দেখছে এখানে 150 টাকা প্রফিট হয়েছে। তাহলে তার কত টাকা প্রফিট হয়েছে এটা জিজ্ঞাসা করেছে, কত পার্সেন্ট। দেখো যদি এ স্থান থেকে বি স্থানে সে 150 টাকা খরচ করে না যেত, তাহলে তো টোটাল প্রফিট কত হতো? 300 টাকা। 15%-এর ভ্যালু কত? 300।
কারণ এখানে 300 টাকা যে প্রফিট হচ্ছে সেটা 15% লেসের জন্য হচ্ছে, কম দামে পাওয়ার জন্য হচ্ছে। আর এখানে কম্পেয়ার করে 150 টাকা এই জন্য পাচ্ছে কারণ 150 টাকাটা গাড়ি ভাড়া বাদ দিচ্ছে বলে। বোঝা গেছে? যদি গাড়ি ভাড়া না করতো তখন এই 15%-এর ভ্যালু কত হতো? এই 150 আর এই 150 মিলিয়ে 300 টাকা তার লাভ হতো। বোঝা গেছে? তাহলে 15%-এর ভ্যালু 300 টাকা, 100%-এর ভ্যালু কত? 2000 টাকা। তাহলে এ স্থানে গিয়ে যে কোনো জিনিস 2000 টাকায় কিনলে তার থেকে বি স্থানে কম্পেয়ার করলে 150 টাকা তার কম দামে কিনতে পারবে। 150 টাকা গাড়ি ভাড়া খরচ যেহেতু। বোঝা গেছে? তাহলে 2000 টাকার উপর কত লাভ হচ্ছে? 150 টাকা। 100%-এর উপর কত? 7.5%। 7.5% সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। প্রতিটি খেলনা কেনা হয়েছে 5 টাকা দরে আর বিক্রি করা হয়েছে 4 টাকা 50 পয়সায়, তবে লস কত পার্সেন্ট হয়েছে এটা জিজ্ঞাসা করেছে। দেখো লস তাহলে কত হয়েছে? 50 পয়সা। কত টাকার উপর? 5 টাকার উপর। 100%-এর উপর কত হবে? 5 10 50, 10%। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। রেফ্রিজারেটর এবং টেলিভিশনের প্রাইজের রেশিও 5:3। টেলিভিশন থেকে রেফ্রিজারেটরের প্রাইস 5500 টাকা বেশি, তবে রেফ্রিজারেটরের প্রাইস কত? বেশি কত? 2। 2-এর ভ্যালু 5500 টাকা। তাহলে 5-এর ভ্যালু কত হবে? $13,750 টাকা। 13,750 সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একজন ব্যক্তি বই কিনেছে 150 থেকে 300 টাকা রেঞ্জের মধ্যে আর বিক্রি করেছে 250 টাকা থেকে 350 রেঞ্জের মধ্যে, তবে 15টা বই বিক্রি করে সে সব থেকে বেশি কত টাকা লাভ করবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো একজন ব্যক্তি 150 টাকা থেকে 300 টাকা রেঞ্জের মধ্যে বই কিনেছে আর সে বিক্রি করেছে 250 টাকা থেকে 350 টাকা রেঞ্জের মধ্যে। এইভাবে বিক্রি করে 15টা বই বিক্রি করলে তার সব থেকে বেশি কত টাকা লাভ হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো সব থেকে বেশি লাভ তখন হবে যখন ক্রয় মূল্য কম হবে এবং বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে ক্রয় মূল্য আমরা লোয়েস্ট প্রাইসকে ধরবো আর বিক্রয় মূল্য হাইয়েস্ট প্রাইসকে ধরবো। তাহলে সিপি যদি 150 আর এসপি যদি 350 হয়, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 200 টাকা। তাহলে একটা বই বিক্রি করে যদি 200 টাকা লাভ হয়, 15টা বই বিক্রি করে কত টাকা লাভ হবে? 3000 টাকা। 3000 টাকা অ্যান্সার। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। কোনো একটা আর্টিকেলের মার্ক প্রাইস 540 টাকা আর বিক্রি করেছে 496.80 টাকায়, তবে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? মার্ক প্রাইস 540 টাকা আর এসপি 496.80 পয়সা। তাহলে দেখো কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? 43.20। 540-এর উপর 43.20 ডিসকাউন্ট দিয়েছে। 100%-এর উপর কত? 8 দিয়ে কাটলে 432 হবে, 8%।
বি অপশন অ্যান্সার। চলো নেক্সট। দেখো, একটা হাউস, একটা শপ, এটা বিক্রি করেছে 1,00,000 টাকায়, এটাও বিক্রি করেছে 1,00,000 টাকায়। এটা বিক্রি করে 20% লস হয়েছে, এটা বিক্রি করে 20% প্রফিট হয়েছে। হোল ট্রানজাকশানে তার কত টাকা লস বা লাভ হয়েছে? 20% মানে 1/5, এটা সিপি, এটা লস বা লাভ, লস এবং লাভ। তাহলে টোটাল এসপি কত? টোটাল এসপি এটা কত টাকা? 2,00,000 টাকা। তাহলে পার্সেন্টেজে টোটাল এসপি আমার বের করতে হবে। টোটাল এসপি কত বের করতে গেলে এর সঙ্গে 1 মাইনাস করলে কত হবে? 4, প্লাস করলে 6 হবে। 4 ছক 24, এর সঙ্গে আবার 2, 24 দুখানে 48, 48 হলো টোটাল এসপি। আর 4 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত? 2, এইটা হলো লস। এই ধরনের ক্ষেত্রে সবসময় লস হয়, বোঝা গেছে? তাহলে 48-এর ভ্যালু 2,00,000, 2-এর ভ্যালু কত? 1/12 লাখ। 1/12 লাখ লস, সি অপশন অ্যান্সার। বোঝা গেছে? এবার এটা আর একভাবে করতে পারো। 20% মানে 1/5, সিপি 5 আর এসপি 4। পরেরটায় সিপি 5, এসপি 6। তাহলে এই দুটো সমান করতে হবে, যেহেতু এসপি সমান, এর সঙ্গেও 4, 6, এর সঙ্গে 4। তাহলে 5 ছক 30, 4 5 20, টোটাল কত? সিপি হচ্ছে 50, 4 ছক 24, এখানেও 24, 24 দুখানে 48, এসপি কত হচ্ছে? 48। লস হচ্ছে কত? 2 টাকা। বোঝা গেছে? আর 48-এর ভ্যালু বলা রয়েছে 2,00,000 টাকা। তাহলে 2-এর ভ্যালু কত হবে? 2/48 × 2, 12, 1/12 লাখ। বোঝা গেছে? অন্যটার মতো উপরের ওইটা শর্ট ভাবে হবে, আর নিচে এটা ডেসক্রিপটিভ টাইপ। চলো নেক্সট। সেম দামে বিক্রি করেছে, একটায় 20% লস করেছে আর একটা 20% প্রফিট করেছে। 20% মানে 1/5। তাহলে এসপি কত হবে? প্রথমে লস করেছে মানে 4, তারপর লাভ করেছে মানে 6, 48। এই দুটোর মধ্যে পার্থক্য কত? 2। তাহলে সিপি কত হবে? 48 + 2, 50। আর এটা হয়েছে লস। তাহলে 50-এর উপরে লস করেছে 2, 100%-এর উপর কত করবে? 4%, 4% লস। ডি অপশন অ্যান্সার। দ্য শপকিপার লসেস বাই 4%। বোঝা গেছে? এখানে অপশানে কি আছে দেখো, দ্য শপকিপার মেক্স নো গেইন অর লস, দ্য শপকিপার লসেস বাই 2%, দ্য শপকিপার গেইন বাই 4%, দ্য শপকিপার লস বাই 4%। ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। একজন ব্যক্তি দুটো পাইপ সেল করেছে, প্রতিটা 12 টাকা করে। একটা 20% প্রফিট করেছে আর একটা 20% লস করেছে। তবে তার হোল ট্রানজাকশানে কত টাকা প্রফিট হয়েছে বা লস হয়েছে, এটা জানতে চেয়েছে। দুটো পাইপ বিক্রি করেছে 12 টাকা করে, তার মানে দুটো পাইপের এসপি কত? 24 টাকা। একটা 20%
প্রফিট করেছে আর একটা 20% লস করেছে। 20% মানে 1/5, তাহলে 4 × 6 × 2 48। 48-এর ভ্যালু কত? 24। লস হয়েছে কত? 2। তাহলে 2-এর ভ্যালু কত? 24/48 × 2 1। 1 টাকা লস। কোন অপশানে আছে দেখো? নেদার লস অর গেইন, প্রফিট অফ ₹1, লস অফ ₹1, প্রফিট অফ ₹2, লস অফ ₹1। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। ভুবনেশ দুটো ট্যাব বিক্রি করেছে সেম প্রাইসে। একটায় 10% লাভ করেছে আর একটায় 10% লস করেছে, তাহলে টোটাল ট্রানজাকশানে তার কত পার্সেন্ট লস বা লাভ হয়েছে? সেম টাকায় বিক্রি করেছে, একটায় 10% প্রফিট আর একটা 10% লস। 10% মানে কত? 1/10, মানে এটা সিপি, এটা প্রফিট অথবা লস। তাহলে এসপি কত হবে? প্রথমে হবে 9, তারপরে হবে 11 × 2, পার্থক্য কত? 2। এটা হয়েছে লস। 11 দুখানে 22, 9 দুখানে 18, 9 দুখানে 18 একে 19, তাহলে এটা হলো এসপি। তাহলে সিপি কত হবে? 198 + 2 মানে 200। 200 সিপি, 198 এসপি। তাহলে লস হয়েছে কত পার্সেন্ট? 200-র মধ্যে 2, 100%-এর মধ্যে কত? 1% লস। লস, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো, 10% ডিসকাউন্ট দেওয়ার ফলে ঘড়ির মূল্য কিছুটা কমেছে। যদি সে 20% ডিসকাউন্ট দিত তবে আরও 125 টাকা কম পেত। এই 125 টাকা আরও কম কেন পাচ্ছে? এক্সট্রা 10% ডিসকাউন্ট বেড়েছে বলে। তাহলে 10%-এর ভ্যালু যদি 125 হয়, তবে 100%-এর ভ্যালু কত হবে? 125/10% × 100%, 1250। তার মানে এটাই মার্ক প্রাইস, 100% মার্ক প্রাইস অ্যান্সার। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একজন ব্যক্তি 1040 টাকা দিয়ে একটা টেপ রেকর্ডার বিক্রি করেছে, তার 4% লাভ হয়েছে। যদি 950 টাকা সে বিক্রি করতো তার কত পার্সেন্ট লস হতো? দেখো, 4% লাভ হয়েছে 1040 টাকায় বিক্রি করার ফলে। যদি সে 950 টাকায় বিক্রি করতো তবে কত পার্সেন্ট তার লস হতো, এটা জানতে চেয়েছে। 4% লাভ মানে কি? 100 সিপি, এসপি হয়েছে 104। 104-এর ভ্যালু কত? 1040, তার মানে 10 গুণ। তাহলে এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 1000 টাকা। তার মানে সিপি 1000 টাকা, আর যদি এসপি 950 টাকা হয় তাহলে লস হয়েছে কত? 50 টাকা বাই 1000 × 100%, 5%। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা টেলিভিশন এবং একটা রেফ্রিজারেটর দুটো 12,000 টাকা করে প্রতিটা বিক্রি করেছে। প্রথমটা বিক্রি করে 20% লস হয়েছে, পরেরটা বিক্রি করে 20% প্রফিট হয়েছে। তবে টোটাল ট্রানজাকশানে তার কত লস হয়েছে এটা জানতে চেয়েছে। 12,000 টাকা করে দুটো বিক্রি করেছে, তার মানে 24,000 টাকায় টোটাল এসপি। 20% লস হয়েছে বা লাভ হয়েছে। 20% মানে 1/5, তাহলে এসপি কত হবে? 64 × 2 48।
আর লস হয়েছে কত 2, তাহলে 48-এর ভ্যালু 24,000, 2-এর ভ্যালু কত 24 দুখানে 48, 1,000 টাকা লস হয়েছে। বি অপশন অ্যান্সার। চলো নেক্সট। একটা টিভি বিক্রি করে 5% প্রফিট করেছে। যদি সেটা বিক্রি করে 10% প্রফিট হতো তাহলে 1,000 টাকা বেশি পেত, তবে কস্ট প্রাইস কত? 5% প্রফিট করেছে, করে একটা অ্যামাউন্ট পেয়েছে। 10% প্রফিট করলে সে 1,000 টাকা বেশি পেত। 1,000 টাকা কেন বেশি পেত? 5% এক্সট্রা প্রফিটের জন্য। তাহলে 5%-এর ভ্যালু 1,000 টাকা হলে সিপি কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু কত? 20,000 টাকা। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একজন ব্যক্তি দুটো চেয়ার বিক্রি করেছে, প্রতিটা 120 টাকা করে। একটা বিক্রি করে 25% প্রফিট করেছে, আর একটা বিক্রি করে 25% লস করেছে। তবে তার টোটালের উপর কত লস হয়েছে? প্রতিটা 120 টাকা করে বিক্রি করেছে, তাহলে টোটাল এসপি কত? 240 টাকা। 25% লস এবং লাভ করেছে। 25% মানে 1/4, তাহলে এসপি কত হবে? 3 আর 5 ইন্টু 2, 3 5 15, 15 দুখানে 30, লস হয়েছে কত? 2। তাহলে সিপি কত হবে? 30 + 2 32। 30-এর ভ্যালু 240, 2-এর ভ্যালু কত? 16 টাকা। বি অপশন অ্যান্সার। একজন ব্যক্তি দুটো আর্টিকেল বিক্রি করেছে 375 টাকা প্রতিটা। একটা বিক্রি করে 25% প্রফিট হয়েছে, আর একটা বিক্রি করে 25% লস হয়েছে। তবে হোল ট্রানজাকশানে তার কত পার্সেন্ট লস বা লাভ হয়েছে? 25% লস এবং লাভ হয়েছে। 25% মানে কত? 1/4। তাহলে সিপি কত আর এসপি কত বের করব? এসপি কত হবে? 3 5 ইন্টু 2, পার্থক্য কত? 2, 2টা হয়েছে লস। 3 5 15, 15 দুখানে 30, সিপি কত হবে? 30 + 2 32। 32 টাকা বিক্রি করেছে, লস হয়েছে 2 টাকা। 100%-এর উপর কত হবে? 16 দুখানে 32, 4 4 16, 25%। তাহলে 25/4 মানে 4 ছক 24, 6 পূর্ণ 1-এর 4%। 6% লস, 6 পূর্ণ 1-এর 4% প্রফিট। 50% প্রফিট না, 6 পূর্ণ 1-এর 4% লস। ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।